পিৎজা খেতে মন চাইলে বাইরে অর্ডার করতে হবে। আজ আমি দেখাবো এমন একটা পাউরুটির পিৎজা যা মাত্র 5 মিনিটেই তৈরি। আর টেস্ট একদম অসাধারণ। না লাগবে ওভেন, না কোনো ঝামেলা। ঘরের সাধারণ পাউরুটি আর মাত্র 2টি ডিম, ব্যাস তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া স্টাইলে বানানো টেস্টি টেস্টি পিৎজা। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো আমি পাউরুটির পিৎজা বানানোর জন্য আমি চার পিস এরকম পাউরুটি নিয়েছি আর 2টি ডিম দেখো নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব কিছু সবজি। সবজি বলতে নেব একটা ক্যাপসিকাম, একটা ছোট হাফ কাটা গাজর আর একটা টমেটো। এগুলোকে আমি ভালো করে গাজরটার খোসা মানে কেটে নিয়ে ভালো করে এগুলো ধুয়ে কেটে নেব। সঙ্গে একটা পেঁয়াজ নিয়েছি ছোট্ট মতো দেখো। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। হাফ নেব, পুরো লাগবে না, হাফ দিয়েই হয়ে যাবে। সুন্দর করে কেটে নিচ্ছি দেখো। একদম কুচি কুচি করে মিহি করে কাটতে হবে। যখন এরকম পিৎজা খাওয়ার মন যাবে, পিৎজা তো বাচ্চাদের খুব মানে প্রিয়। তো বাড়িতে যদি এরকম পাউরুটি থাকে আর ডিম, ব্যাস সুন্দর করে ঘরোয়াভাবে বানিয়ে নেওয়া যাবে। বাচ্চা বড় সবাই মজা করে খাবে। খুব টেস্টি হয় এইভাবে পিৎজা বানালে। এটাকে তোমরা পাউরুটি ডিম দিয়ে নাস্তা বা টিফিন বানানো বলতে পারো। হ্যাঁ, তো আমাদের ফ্যামিলিতে এটাকে মাঝে মাঝে আমি বানাই, তো আমার পরিবার এটাকে পিৎজাই বলে। তাই আমি বললাম ঘরোয়াভাবে বানানো পিৎজা। দেখো খুব সুন্দর করে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, একদম মিহি করে এইভাবে করে করে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। এর গাজরটাকে আমি কেটে নিচ্ছি দেখো। এরকম প্রথমে গোল গোল করে কেটে তারপরে এরকম সরু সরু করে কেটে নেব। এইভাবে করে এগুলোকে আবার মাঝখান থেকে আবার কেটে ছোট ছোট করে নেব একদম মিহি করে। এতে করে কি হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কারণ পাউরুটি হতে তো বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখো একদম টুকরো টুকরো করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে একদম কুচি করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। পেঁয়াজ টমেটো এগুলো কেটে নেব। দেখো সব কেটে নিয়েছি। এবার একটা বোলেতে আমি এগুলো তুলে নেব, যেহেতু ধোয়া আর ধুতে হবে না, খুব ভালো করে ধুয়েই কেটেছি আমি। সকাল বিকেলে নাস্তা হিসাবে এটা রাখতে পারো, খুব টেস্টি। হাফ নিয়েছি পেঁয়াজ, টমেটোও নিয়েছি হাফ। এবার এগুলোতে কিছু মশলা দিয়ে দেবো আমি। প্রথমে একটা আমি লঙ্কা কেটে নেব, লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম। তো ঝালটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে। বাচ্চারা খেলে ঝালটা নাও দিতে পারো। তো আমি দিলাম একটা কাঁচা লঙ্কা। দেখো লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা। প্রথমে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
এবারে ডিমগুলো ফাটিয়ে এতে দিয়ে দেব। মাত্র কয় পিস পাউরুটি আর দুটো ডিম, ব্যাস সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে যাবে। পুরোটা দেখো বন্ধুরা, বুঝতে পারবে কত তাড়াতাড়ি একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। একটা কাঁটা চামচ দিয়ে মানে সব সবজির সঙ্গে, মানে গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলোর সঙ্গে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি, দেখো এরকম হাত দিয়ে ছোট ছোট টুকরো করে এই ডিমের গোলায় দিয়ে দেবো। কোনো ছুরি লাগবে না, কিছু না, হাত দিয়েই হয়ে যাবে। আর পাউরুটির ধারগুলো কেটে বাতও দিতে হবে না। ঠিক এরকম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো দিয়ে দেবো। একবার যদি বানাও বন্ধুরা, আবারও বানাতে বলবে, এতটাই টেস্টি হয়। সব ভালো করে আমি পাউরুটির সঙ্গে মাখিয়ে নিচ্ছি, দেখো। পাউরুটিটা কিন্তু খুব ভেঙেও যাবে না, ঠিক এরকম গোটা গোটা থাকবে। সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প একটু অরিগানো। এতে মানে একটু পিৎজার মতো একটু মানে স্বাদ আসবে। একটু দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স, ঝালটা তোমাদের মতো দিয়ে নেবে। দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। ঘরে থাকা সব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, দেখো। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো প্রথমে সামান্য একটু সয়াবিন তেল, মানে ভাজার তেল। তেল গরম হয়ে গেছে। এর মাখানো যে পাউরুটি ডিমের সঙ্গে যেটা মাখানো, এটা এবার আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এই চামচের সাহায্যে ফ্রাই প্যানের চারিদিকে সুন্দর করে একটু ছড়িয়ে দেব, একটু বিছিয়ে দেবো। দেখো এইভাবে করে গোল করে। এই সময় গ্যাসের মানে এটা খুব কম মানে স্লো করে দিতে হবে আঁচটা। দেখো সুন্দর করে গোল করে বিছিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। দেখো এবারে আমি এক পিঠ উল্টে নেবো। এইভাবে একটা স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছি, দেখো। এবারে সব ফ্রাই প্যানটা এক হাতে এরকম মানে নিয়ে দেখো এইভাবে করে উল্টে নেব। হ্যাঁ, খুব সহজে উল্টে যাবে। এটা খুন্তি দিয়ে উল্টালে ভেঙে যাবে, এই জন্য এইভাবে উল্টে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আবার ওই পিঠটা হইয়ে নেব। এই পিঠটাও হয়ে গেছে, দেখো। আবার উল্টে নিচ্ছি আমি। ফ্রাই প্যানটা ধরে এখন উল্টে নিলেই হয়ে যাবে। একটা স্টিলের প্লেটে রেখে, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি প্লেটে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে পাউরুটির পিৎজা। কেমন লাগলো তোমাদের রেসিপি? কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, শেয়ার করে দেবে।
এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন চ্যানেল অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি কেটে নিলাম। তোমরা টমেটো সসটা কিন্তু এরকম চারিদিকে পিৎজার মানে দিয়ে দিতে পারো, আমি দিলাম না। এইভাবে করে দিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে।